মৌলভীবাজার কমলগঞ্জে বন্যার পানি কমলেও বেড়েছে ধলাই নদীর ভাঙন। বিলীন হচ্ছে নদীর তীর রক্ষা বাঁধ, ফসলি জমি। ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। এদিকে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামত না হলে পানি বাড়লে আবারও বন্যার শঙ্কা রয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার পানি কমতে না কমতেই ভাঙন দেখা দিয়েছে ধলাই নদীর দুই পারে। স্রোতের তোরে বিলীন হয়েছে রামচন্দ্রপুর, তিলকপুর সহ বিভিন্ন এলাকায় তীর রক্ষা বাঁধ ও ফসলি জমি। শেষ সম্বল বসতভিটা হারানোর দুশ্চিন্তায় দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। আমরা কি তাতা বাচ্চা বাচ্চা লইয়া সারা মুর খুঁজিয়া সারিয়া নাকি সাক্কা সারিয়া ফরিদার নিয়া তো বাড়ি করে থাকার সারা নাই এখন আয়া গড় ধরে দিয়েছে গাঙ্গে পানি পানি কমের বাড়ের আমরা এই বান দিদি আমরা যাওয়া করতাম পারি না, অথচ আমরা খুব আতঙ্ক অবস্থায় থাকি। সম্প্রতি কমলগঞ্জের বড়চেক, চৈতন্যগঞ্জ সহ 4টি পয়েন্টে ধলাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় কয়েকটি ইউনিয়ন। ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের প্রায় 2.5 কিলোমিটার অংশ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। স্থানীয়রা বলছেন, দ্রুত মেরামত করা না হলে আগামীতে বন্যার শঙ্কা থেকেই যাবে। পানটা ভাঙ্গার কারণে মানুষ আইতে পারে না, যাইতে পারে না। অসুস্থ যদি কোনো মানুষ হয় তাহলে তারা আর দিয়ে যাওয়ার মতন আর কোনো রাস্তা নাই। কর্তৃপক্ষের কাছে আমরা গুরুত্ব সহকারে আমরা আবেদন জানাই, যাতে এই ভাঙ্গাটা আপনার তাড়াতাড়ি আপনার বাধা হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন কবলিত এলাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে মেরামতের কাজ শুরু হয়েছে। এছাড়া ধলাই নদী খনন ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য প্রকল্প তৈরির প্রাথমিক কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পুরো বাঁধগুলো এই মুহূর্তে অধিক ঝুঁকির আওতায় রয়েছে। এই স্থানগুলো মেরামতের জন্য ইতিমধ্যে আমরা একটি প্রতিবেদন বোর্ডের কাছে প্রেরণ করি এবং অধিক ঝুঁকিপূর্ণ কয়েকটি স্থান, প্রায় 6টি স্থানে আমরা প্রায় 41 লক্ষ টাকা ব্যয়ের একটি প্রাক্কলনে আমরা কাজ বাস্তবায়ন শুরু করি। বছর বছর বন্যা থেকে রেহাই পেতে ধলাই নদীর তীরে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি উপজেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।